সিনেমার শুরুতে আমরা এমন একটি ইউনিভার্সকে দেখতে পাই যেখানে দুটি প্ল্যানেট অর্থাৎ জগৎ একে অপরের সামনে চলে এসেছে। দুটি প্ল্যানেটের এমন তিনটি প্রকৃতির নিয়মকানুন ছিল যে তারা খুবই শান্তশিষ্টভাবে কোনো রকম অসুবিধা ছাড়াই সেখানে বসবাস করত। তিনটি নিয়মের মধ্যে প্রথম নিয়ম হলো যে সেই প্ল্যানেটে যে সমস্ত জিনিসপত্র আছে সেই জিনিসপত্রগুলিকে সেই প্ল্যানেট নিজের দিকে টেনে রেখে দিত এবং অপর প্ল্যানেটে যেটা তার উল্টো ছিল, এবং সেটা হলো যে একটি প্ল্যানেট যদি কোনো জিনিস মাটির নিচে বসে থাকে তাহলে অপর প্ল্যানেটে সেটা আকাশ থেকে ঝুলতে থাকবে। 2 নম্বর নিয়ম এটা ছিল যে কেউ যদি ইনভার্স প্ল্যানেটের ইনভার্স ম্যাটার তার কাছে রাখে সে তাহলে কোনো রকম অসুবিধা ছাড়াই দুটো প্ল্যানেটে যাওয়া আসা করতে পারবে। এবং 3 নম্বর নিয়ম এটা ছিল যে ইনভার্স ম্যাটার যদি কোনো জিনিসের সঙ্গে ধাক্কা লাগে অথবা কোনো জিনিসের সঙ্গে যদি টাচ হয় সেটা তাহলে জ্বলে নষ্ট হয়ে যেত। এবং এই 3টি নিয়ম নিয়ে প্ল্যানেট দুটিতে খুব সুন্দর জীবনযাপন চলছিল। এই দুটো প্ল্যানেট এতটাই কাছে ছিল যে একটি প্ল্যানেট অপর একটি প্ল্যানেটকে দেখতে পেত যতটা আকাশ উঁচু থাকতো ঠিক ততটাই। দুটো প্ল্যানেটে যারা বসবাস করতো তাদের জীবনযাত্রার মধ্যেও অনেক পার্থক্য ছিল। উপরের প্ল্যানেটে যারা বসবাস করতো তারা অনেক ধনী লোক ছিল এবং তাদের টেকনোলজি অনেক হাই লেভেলে ছিল, এবং নিচের প্ল্যানেটে যারা বসবাস করতো তারা অনেক গরিব ছিল এবং টেকনোলজি ততটা অ্যাডভান্স ছিল না। উপরের জগতের মানুষরা নিজের জগতের পাওয়া এমন কিছু জিনিস তারা তাদের ফায়দার জন্য ব্যবহার করতো, এবং সেখানে একটি অনেক বড় বিল্ডিং ছিল যেটা দুটো জগৎকে একে অপরের সঙ্গে জুড়ে রেখেছে। এবং এই বিল্ডিংটি ছিল ট্রান্সফার্ক নামক কোম্পানির, এবং এই বিল্ডিংয়ে দুটো জগতের মানুষ একসঙ্গে কাজ করত এবং কাজের সময় তারা একে অপরের সঙ্গে কথাও বলতে পারত। এই বিল্ডিংয়ে কাজ করা ধনী ব্যক্তিরা গরিবদের ওপর অনেক রহস্য করত, কিন্তু তারা এই বিল্ডিংয়ের বাইরে একে অপরের সঙ্গে কখনো কথা বলতে পারতো না কিংবা দেখাও করতে পারতো না, কিন্তু এরকম কেউ যদি করে থাকতো তাহলে তাকে আইনি সাজা দেওয়া হতো। এরপর আমরা নিচের জগতে অনাথ আশ্রমে বড় হওয়া অ্যাডাম নামের একটি ছেলেকে দেখতে পাই, যে অনাথ আশ্রমে বড় হয়েছে কারণ ট্রান্সফার ফ্যাক্টরিতে আগুন ধরে তার মা বাবা সেখানে মারা গেছিল, এবং সেই ট্রান্সফার ফ্যাক্টরিতে আগুন ধরার ফলে অর্ধেকের বেশি শহরও খালি হয়ে গেছে। এরপর অ্যাডামের রিলেটিভ বেঁচে থাকায় সে তার কাছে যেত কারণ হাওয়ায় উড়ে বেড়ানো রুটি খাওয়ার জন্য, এবং এই রুটি তৈরি করা হতো মৌমাছির মধু দিয়ে, এবং এই মধু সংগ্রহ করার জন্য তার রিলেটিভ তাকে পাহাড়ে যেতে বলে, এবং সে পাহাড়ের এতটাই উপরে চলে যায় যে অন্য জগতের বৃষ্টি তার হাতে পড়তে থাকে, এবং সেখানে সে একটি কাগজের তৈরি প্লেনকে উড়িয়ে দেয় এবং সেই প্লেন গিয়ে পড়ে অন্য একটি জগতে, এবং অন্য জগতে ইডেন নামের একটি মেয়ে ওই প্লেনটি উঠিয়ে নেয়, এবং সাথে সাথেই তাদের দুজনের বন্ধুত্ব হয়ে যায়, এবং তারা সেই জায়গায় গিয়ে প্রত্যেকদিন দেখা করত, এবং তারা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন তাদের এই বন্ধুত্ব ভালোবাসাতে পরিণত হয়। অ্যাডাম রোজ ইডেনকে দড়ি দিয়ে বেঁধে তার জগতে নিয়ে আসতো, এবং তারা তাদের ঘর থেকে খাবার নিয়ে আসতো এবং তারা সেই খাবার ভাগ করে খেত, এবং তারা একে অপরকে কিস করে এবং জড়িয়ে ধরে। একদিন অ্যাডাম ইডেনকে নিয়ে জঙ্গলে ঘুরতে যায় এবং সেখানে জঙ্গলের গার্ড তাদেরকে দেখে নেয় এবং তাদের উপর গুলি চালানো শুরু করে দেয়। ঠিক সেই সময় অ্যাডাম ইডেনকে দড়ি বেঁধে তাদের জগতে ফেরানোর চেষ্টা করছিল, এবং তার মাথায় দড়ি বেঁধে সে যখন প্ল্যানেট থেকে তাকে ফেরানোর চেষ্টা করছিল তখন একটি গুলি এসে অ্যাডামের হাতে লাগে এবং দড়ি ছিঁড়ে যায়। ইডেন তার প্ল্যানেটে গিয়ে আছড়ে পড়ে, সাথে তার মাথায় চোটও লাগে, এবং আমরা দেখতে পাই যে অ্যাডাম দুঃখের সাথে যখন বাড়ি ফিরে সে দেখে তার দাদি সমেত আরও যারা বাড়িতে বসবাস করতো তাদের সবাইকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে এবং তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে সিনেমার সিন শিফট হয়ে যায় 10 বছর পর। এটা দেখানো হয় যে অ্যাডাম একটি দোকানে কাজ করছে যেখানে তার অনাথ আশ্রমের বন্ধু পাবলুও কাজ করছে। তার বসের নাম ছিল অ্যালবার্ট, এবং সেখানে তারা যে কাজ করতো সেটা হলো যে কোনো মানুষের চেহারা কিভাবে পরিবর্তন করা হয়, এবং তার জন্য যে সমস্ত জিনিসপত্র দরকার ছিল সেটা উপরের জগতে পাওয়া যেত। দুপুরে তারা একদিন টিভি দেখছিল এবং এটা দেখে যে ইডেন এখনো পর্যন্ত বেঁচে আছে। সে ট্রান্সফার বিল্ডিংয়ে কাজ করে এবং অ্যাডাম এটা ঠিক করে যে সেও ট্রান্সফার বিল্ডিংয়ে গিয়ে কাজ করা শুরু করবে। সে তার এক্সপেরিমেন্টের কথা বলে উপরের জগতে কাজ তো পেয়ে যায়, কিন্তু তাকে কাজ করা ছাড়া আর অন্য কোনো জিনিসের জন্য যেমন কথাবার্তা থেকে শুরু করে তাদের সঙ্গে ওঠা বসার জন্য পারমিশন দেওয়া হয়নি। তাকে এটা বলা হয় যে এক্সপেরিমেন্টের জন্য দেওয়া জিনিসপত্র সে যদি এখান থেকে চুরি করে তাহলে তাকে সাজাও দেওয়া হতে পারে, এবং এই সমস্ত কথা সে যখন তার মালিক অর্থাৎ বস অ্যালবার্টকে গিয়ে বলে, অ্যালবার্ট তখন বলে যেই কোম্পানি তোমার পরিবার এর সাথে শহরকে জ্বালিয়ে দিয়েছে সেখানে ওই কোম্পানির সঙ্গে গিয়ে কাজ করবে। এবং উত্তরে অ্যাডাম বলে যে সে শুধুমাত্র পয়সার জন্য না বরং একটা ভালো জীবনযাপন করার জন্য সেখানে গিয়ে কাজ করতে চায়। আমরা দেখতে পাই যে ইডেন একটি গ্রুপের সঙ্গে গিয়ে গল্প করছে এবং এটা জানতে চাইছিল যে পাহাড় থেকে পড়ে গিয়ে তার মাথায় চোট লেগেছিল এবং অনেক জিনিস সে ভুলে গেছে এবং সেগুলো পুনরায় কিভাবে ফিরে পাবে। অপরদিকে আমরা দেখতে পাই অ্যাডামের কাজের প্রথম দিনে তাকে এক্সপেরিমেন্ট করার জন্য কিছু জিনিসপত্র দেওয়া হয় এবং সে সেটাকে ফ্রিজে ভালোভাবে রেখে দেয়। তার সহকর্মী বব তার সঙ্গে তার বন্ধুত্ব হয়ে যায়। তার সহকর্মী তাকে স্মোকিং রুমে যাওয়ার জন্য বলে কারণ তাদের সেখানে কেউ দেখতে পাবে না। বব তাকে নিচের জগৎ থেকে স্ট্যাম্প আনার জন্য বলে এবং সে তাকে ইডেনের সঙ্গে দেখা করাবে বলে আশ্বাস দেয়। অ্যাডাম তাতে রাজি হয়ে যায় এবং অ্যাডাম এক্সপেরিমেন্টের কাছে খুব মনোযোগ দেয় এবং সে প্রতিদিন ইনভার্স ম্যাটারকে চুরি করে নিয়ে যেত
তার সুটকেস করে এবং নিচের জগতে গিয়ে একটি নতুন প্রজাতির ফুল গাছকে বড় করার চেষ্টা করছিল। একদিন অ্যাডাম ববকে অনেকগুলো স্ট্যাম্প পেপার এনে দেয় এবং সে অনেক খুশি হয় এবং বব অ্যাডামকে ইডেনের নাম্বার দেয়, সাথে অনেক ভালো ড্রেসও গিফট করে। এর মধ্যে অ্যাডাম তার তৈরি ক্রিম দিয়ে একটি কুকুরের ওপর এক্সপেরিমেন্ট করে এবং সে সফল হয়ে যায় এবং এই এক্সপেরিমেন্ট মানুষের উপর করার জন্য সে পারমিশনও পেয়ে যায়। কাজ করার বাহানায় সে সারাক্ষণ অফিসে বসে থাকে আর সবাই যখন অফিস থেকে চলে যায় সে ববের ফোন নিয়ে ইডেনকে ফোন করে এবং সে যে কোনো কাজের বাহানায় তার সঙ্গে দেখা করতে চায়। সন্ধ্যেবেলায় অ্যাডাম পাবলু ও অ্যালবার্টকে তার জন্য একটা ভালো প্যান্টের ব্যবস্থা করতে বলে, কারণ সে সেখান থেকে ইউনিভার্স ম্যাটার চুরি করে ইডেনের সঙ্গে দেখা করতে যাবে। কিন্তু পাবলু অ্যাডামের এই প্ল্যান বুঝতে পারে না এবং সে এটা বলে যে সে যদি ইডেনের সঙ্গে দেখাও করতে যায় তাহলে উপরের জগতের লোক তাকে কখনোই মেনে নেবে না এবং এর পরিণাম খুবই খারাপ হবে। পরের দিন যখন অ্যাডাম চেঞ্জ রুমে গিয়ে তার জামা কাপড় চেঞ্জ করছিল এবং ইউনিভার্স ম্যাটার তার জামার মধ্যে লাগিয়ে নেয়, সঙ্গে সঙ্গে তার গ্র্যাভিটি চেঞ্জ হয়ে যায় এবং সে আরামসে উপরের জগতে যেতে পারত। এবং যখনই সে বেরোবে তখন একটি আওয়াজের জন্য সিকিউরিটি গার্ড সেখানে চলে আসে এবং সে সঙ্গে সঙ্গে লিফটের মধ্যে চলে যায় এবং ইডেনের সঙ্গে দেখা করার পর সে অনেকটাই দুঃখিত হয়ে ফিরে আসে, কারণ ছোটবেলায় সে যখন পড়ে গিয়েছিল তখন তার মাথায় চোট লাগার কারণে সে সব ভুলে গেছিল, তার জন্য সে ঠিকভাবে কাউকে চিনতে পারে না। সে শুধুমাত্র কাজের ব্যাপারে কথা বলে কিন্তু মাঝে মধ্যে এসে তার ছোটবেলার কথা মনে করার চেষ্টা করে এবং তাতে তার কোনো ফায়দা হয়নি। ইনভার্স ম্যাটার থাকার কারণে অ্যাডামের গা হাত পা জ্বালা শুরু করে এবং সে বাথরুম যাওয়ার বাহানায় সেখান থেকে পালিয়ে যায় এবং বাথরুমে গিয়ে সে যখন ইনভার্স ম্যাটারকে ধুয়ে ফেলে এবং সেটা যখন ঠান্ডা হয়ে যায় সে সেখানে টয়লেট করছিল। টয়লেট নিচের দিকে যাওয়ার বদলে উপরের দিকে যাচ্ছিল, কারণ সে তখন নিচের জগতের মানুষ এসে পরিণত হয়ে গেছিল এবং অ্যাডাম সেখান থেকে খুব তাড়াতাড়ি নিজের জগতে ফিরে আসে যাতে সে ধরা না পড়ে। পরের দিন রোজগারের মতো ট্রান্সফার কোম্পানির সিইও কোম্পানিতে আসে এবং অ্যানাউন্সমেন্ট করে যে তারা কোম্পানি থেকে কিছু লোক ছাঁটাই করবে এবং তারা ববকেও ছাঁটাই করে দেয় এবং সে 31 বছর ধরে এই কোম্পানিতে কাজ করছিল এবং সে যাওয়ার সময় অ্যাডামকে একটি বাক্স গিফট করে এবং সে বলে যে সেটা এক্সপেরিমেন্টের জন্য এক্সট্রা কিছু টুলস আছে। কিন্তু অ্যাডাম যখন সেটা খুলে দেখতে পায় সেখানে ববের আইডি কার্ড আছে, যেটার সাহায্যে সে উপরের জগতে যেতে পারবে। ইউনিভার্সাল ম্যাটারের প্যান্ট পরে ববের আইডি কার্ড ইউজ করে অ্যাডাম উপরের জগতে চলে যায় এবং সেখানকার টেকনোলজি দেখে সে অনেকটাই অবাক হয়ে যায় এবং সেখানে গিয়ে সে ইডেনের সঙ্গে একটি রেস্টুরেন্টে দেখা করে এবং সে ইডেনকে এটা বলে যে সে তাকে কি করে ভুলে যেতে পারে। ফলে ইডেন অনেকটাই চিন্তিত হয়ে পড়ে এবং অন্যরকম করতে থাকে এবং অ্যাডাম তাকে শান্ত করে এবং দুজনেই সেখানে খাবার খাওয়া শুরু করে। এতক্ষণের পর ইনভার্স ম্যাটারের জন্য অ্যাডামের জুতো জ্বলতে থাকে এবং সে ইডেনকে পরে আবার দেখা করবে বলে সেখান থেকে বেরিয়ে পড়ে এবং একটি নদীর কাছে চলে যায় এবং সেখানে তার সে সমস্ত জিনিসপত্র ফেলে দেয়, কারণ তার ওজন কম হয়ে যাবে এবং সে গ্র্যাভিটির মাধ্যমে উপর মহল থেকে নিচের মহলের নদীতে এসে পড়ে। পরের দিন অ্যাডাম কোম্পানিতে আসে এবং তার তৈরি ক্রিমের উপর প্রেজেন্টেশন দিচ্ছে। সেই সময় ইডেন সেখানে আসে এবং সে তাকে তার নাম জিজ্ঞাসা করে এবং এটা জানা যে তার সঙ্গে ফোনে তার কথা হয়েছিল। সে তখন বলেছিল তার নাম অ্যাডাম না, তার নাম হচ্ছে টপ এবং সেখানে কোম্পানির সমস্ত বস উপস্থিত থাকায় অ্যাডাম তার নাম টপ বলেছিল এবং ইডেন এটা মনে করে অ্যাডাম তাকে মিথ্যা কথা বলে ধোঁকা দিচ্ছে, তাই সে সেখান থেকে কান্না করতে করতে চলে যায় এবং অ্যাডাম তার প্রেজেন্টেশন দেওয়ার মাঝে সেখান থেকে ইনভার্স ম্যাটারের স্যুট পরে সেখান থেকে চলে যায়। ইডেনের সেক্রেটারি এটা বলে যে সে বিল্ডিং থেকে বাইরে চলে গেছে এবং অ্যাডামও তার পেছনে যাওয়ার চেষ্টা করছিল এবং সে ববের আইডি কার্ড বার করে যখন বাইরে যাওয়ার চেষ্টা করছিল তখন গার্ড বুঝতে পারে যে এটা তার অরিজিনাল আইডি না, কারণ অনেকদিন আগেই মেশিন আপডেট করা হয়েছে এবং গার্ড তার পিছু নিতে শুরু করে এবং অ্যাডাম যখন এটা বুঝতে পারে সে তাদের থেকে বাঁচার জন্য সেখান থেকে গিয়ে একটি জায়গায় শুয়ে পড়ে এবং তার সমস্ত ওয়েট কম করে দেয় এবং একটি বিল্ডিংয়ের ব্যালকনি দিকে লুকিয়ে পড়ে। পরের দিন রাতে ইডেন আবার স্বপ্ন দেখে যে ছোটবেলায় তারও অ্যাডামের দেখা হয়েছিল এবং পরের দিন সকালে আমরা এটা দেখতে পাই যে অ্যাডাম বাঁচার জন্য ববের ঘরে গিয়ে আশ্রয় নেয় এবং সেখানে তার স্যুটটিকে ঠিক করার জন্য ববের সাহায্য নেয়, কারণ সেটি খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছিল এবং বব সাহায্য করায় অ্যাডাম তাকে ধন্যবাদ জানায় এবং সে তার অ্যান্টি গ্র্যাভিটি ফর্মুলা তাকে দেখায় এবং সে এটা বলে যে সে ট্রান্সফার বিল্ডিংয়ে এটা কাউকে দেখায়নি যাতে কিনা কেউ তার ফর্মুলা চুরি করে নেয়। কিন্তু ততক্ষণে ট্রান্সফার বিল্ডিংয়ের সমস্ত বসের কাছে খবর হয়ে যায় যে তার কাছে এই ফর্মুলা আছে এবং তারা অর্ডার দেয় যে তাকে পুলিশ ধরার আগেই কোম্পানির সমস্ত গার্ড যেন তাকে ধরে তাদের কাছে নিয়ে আসে। কিছুক্ষণ পর অ্যাডাম রেস্টুরেন্টে যায়, সেখানে সে ইডেনের সঙ্গে দেখা করছিল এবং সেখানে গিয়ে দেখে যে ইডেন তার জন্য অপেক্ষা করছে এবং ইডেন ইশারাতে এটা বলে যে তার সবকিছু মনে পড়েছে এবং তারা একে অপরকে কিস করে এবং ঠিক সেই সময় পুলিশ আসে তাদেরকে ঘিরে নেয়। সেই সময় অ্যাডাম রেস্টুরেন্টের কাঁচের জানালা ভেঙে সেখান থেকে পালিয়ে আসে এবং অ্যান্টি গ্র্যাভিটির সাহায্যে সে তার ওজন কম করে নিজের জগতে ফিরে আসে। টিভিতে রিপোর্টার নিজের জগতের মানুষের চিটিংবাজের কথা বলছিল এবং ঠিক সেই সময় আমরা এটা দেখতে পাই যে
অ্যাডাম ও ইডেন ঠিক সেই জায়গায় দেখা করতে গিয়েছিল যেখানে তারা প্রথমবার দেখা করেছিল, এবং অ্যাডাম ইউনিভার্স ম্যাটারের স্যুট ব্যবহার করে ইডেনের কাছে চলে যায় এবং তারা যখন ইন্টিমেট হতে যায় তারা একটা ঝটকা অনুভব করে এবং দুজনে সেখানে হাওয়াতে ভাসতে থাকে। কিছুক্ষণ পর গার্ড তাদেরকে দেখে নেয় এবং তাদেরকে ধরার চেষ্টা করে এবং তাদের হাত থেকে বাঁচার জন্য অ্যাডাম ও ইডেন জঙ্গলের রাস্তায় চলে যায় এবং সেই সময় অ্যাডাম ইডেনকে গ্র্যাভিটির সাহায্যে তার জগতে নিয়ে যেতে চাইছিল এবং ঠিক সেই সময় রাস্তার মাঝখানে একটি বড় পুরনো খারাপ প্লেনে আটকে যায়, যেটা সেখানে অনেকদিন আগে থেকেই পড়েছিল। সেই সময় গার্ড তাদের দিকে গুলি চালায় এবং গুলি গিয়ে অ্যাডামের হাতে লাগে। সেই সময় অ্যাডাম ইডেনকে এটা বলে যে তার নিজের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে যেন চলে যায়, কিন্তু ইডেন সেটা করল না এবং গার্ড ইডেনকে এসে ধরে নেয় এবং গ্র্যাভিটির সাহায্যে নিজের ওজন কম করে অ্যাডাম নিজের জগতে চলে আসে এবং সে যখন তার বাড়ির দিকে যাচ্ছিল তখন সে দেখে যে ট্রান্সফার বিল্ডিংয়ে দুজন এজেন্টকে পাঠানো হয়েছে এবং তারা অ্যাডামকে এটা বলে যে সে যেন তার তৈরি অ্যান্টি গ্র্যাভিটি ফর্মুলা তাদেরকে দিয়ে দেয় এবং কখনো যেন তাদের সাথে আর দেখা সাক্ষাৎ না করে, তার ফলে তার উপর সমস্ত কেস মাফ হয়ে যাবে। কিন্তু অ্যাডাম এটা ভাবে যে সে যদি এই সমস্ত কিছু দিয়ে যায় তাহলে সে নিচের জগতে সবসময় একজন লুজার হয়েই থেকে যাবে। এর মধ্যে অ্যাডাম ববকে যে এক্সপেরিমেন্টের নমুনা দিয়েছিল সেটা জলের সঙ্গে মিশিয়ে সে আরও অ্যাডভান্স তৈরি করে নিয়েছিল এবং সেখান থেকে কিছু অ্যাডভান্স ফ্লেভার মিশিয়ে এটা দেখতে পায় যে অ্যাডাম আলবার্টের সঙ্গে কাজ করছে এবং সে তাদের সঙ্গে দেখা করার জন্য সেখানে চলে যায় এবং এটা দেখে অ্যাডাম একেবারেই অবাক হয়ে যায় এবং সে ভাবতে থাকে যে ইনভার্স ম্যাটার ছাড়া কেউ কি করে এক জগৎ থেকে আর এক জগতে আসতে পারে। বব এটা বলে যে অ্যাডামের অ্যান্টি গ্র্যাভিটি ফর্মুলার সাহায্যে সে এখানে এসেছে এবং এটাও বলে যে তার ফর্মুলার সঙ্গে জল মিশিয়ে সেটাকে আরও স্ট্রং তৈরি করে তুলেছে, যার ফলে সে উপর নিচে যে কোনো দুনিয়ায় যেতে পারে এবং তার কোনো রকম অসুবিধা হচ্ছে না। এবং অ্যাডাম এটা বলে যে যখন ট্রান্সফার বিল্ডিংয়ে কাজ করতো ঠিক সেই সময় তার এক্সপেরিমেন্টের সমস্ত কিছু সে অ্যালবার্টের কোম্পানির নামে করে দিয়েছিল। তারপরে বব অ্যাডামকে এটা বলে যে তার গার্লফ্রেন্ড ইডেন দরজার বাইরে তার জন্য অপেক্ষা করছে এবং ইডেনকে দেখার জন্য অ্যাডাম নতুন জামা কাপড় পরে বাইরে চলে যায়। ইডেন এটা বলে যে সে যমজ বাচ্চার মা হতে চলেছে এবং তারা একে অপরকে নিয়ে একটি সুন্দর ফ্যামিলি গড়ে তোলার কথা বলে। এরপর অ্যালবার্টের বিজনেস খুবই ভালোভাবে চলতে থাকে অ্যান্টি গ্র্যাভিটি ফর্মুলার জন্য এবং আমরা এটা দেখতে পাই যে ইডেনের দুটি বাচ্চা হয়েছে, তারা কোনো রকম ফর্মুলা ও ইনভার্স ম্যাটার ছাড়াই দুটো জগতে আরামসে যাওয়া আসা করতে পারে। আস্তে আস্তে সময় পরিবর্তন হতে থাকে এবং দুটো জগতের মানুষ টেকনোলজি একই রকম হতে থাকে।